তোমরা প্রত্যেকেই জানো 7 তারিখে মেরিট লিস্ট এবং জয়েন্টের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে আমি জানিয়ে রাখি যে 11 আগস্ট কিন্তু আবার সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, উভয় পার্টি আসবে। সেক্ষেত্রে কি আবার ভর্তির প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে, কিংবা আমাদের জয়েন্টের রেজাল্টে কোনো সমস্যা হতে পারে, বা ভর্তির প্রক্রিয়া আবার কি স্থগিতাদেশ আসতে পারে, সমস্তটা এক্সপ্লেন করব। ও তোমাদের অনেকের জিজ্ঞাসা, কাজে ভিডিওটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, এতদিন ধরে সেই ওবিসি মামলা নিয়ে আমরা ছিলাম, যার জন্য মানে তোমরা তো বিতৃষ্ণা ছিলেই, আমরাও ছিলাম, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা। এবং সেখানে আমরা দেখেছি জয়েন্টের রেজাল্টের অ্যানাউন্সমেন্ট করতে করতে 100 দিন পেরিয়ে গেছে, যেখানে আমি দেখেছি কলেজের ভর্তির প্রক্রিয়া প্রায় 2 মাস ধরে চলছে, যেটা বিগত কয়েক বছরে বা আমরা যদি 10-20 বছর ধরে ঘাঁটি তাহলে এই ধরনের সমস্যা আমরা দেখিনি। তো এক্ষেত্রে অবশেষে আমরা জানি যে আমাদের সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট যে 140টা ওবিসি সম্প্রদায়ের বিরুদ্ধে স্টে লাগিয়েছিল, ও কলকাতা হাইকোর্টের স্টের ওপর আবার স্টে লাগিয়ে দিয়েছে আমাদের সুপ্রিম কোর্ট, মানে স্টের ওপর স্টে পড়েছে। এবং সেখানে রাজ্য সরকার পুরোপুরি ফ্রি হয়ে গেছে, এবং এখন যে কোনো রকমভাবে তারা ওবিসির ক্যাটাগরির যে সমস্যা ছিল সেটা মিটেছে, এবং তারা অ্যাডমিশন প্রক্রিয়া বলো, জয়েন্টের রেজাল্ট বেরোনোর প্রক্রিয়া বলো, সমস্ত কিছু কমপ্লিট করেছে। কিন্তু ফাইনাল রায় কিন্তু ওবিসি নিয়ে এখনো আসেনি। জাস্ট কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের ওবিসি ক্যাটাগরির ওপর যে স্টে দিয়েছিল সেই স্টেকে কিন্তু খারিজ করে দিয়েছে, বা স্টের ওপর স্টে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট, যার কারণে কলকাতা হাইকোর্টের যে স্থগিতাদেশ ছিল ও ওবিসির সম্প্রদায়ের ওপর, সেই স্থগিতাদেশ সরে গেছে এবং রাজ্য সরকার ফ্রি হয়েছে। আবার অ্যাডমিশন প্রসিডিওর সমস্ত কিছু নতুন করে শুরু হয়েছে। কিন্তু 11 তারিখ আবার সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিং রয়েছে, এবং উভয় পার্টিকে কিন্তু এখানে ডাকা হয়েছে, এবং সেখানে কিন্তু ফাইনাল একটা ডিসিশন আসতে পারে। বা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো আবার কি এটা বন্ধ হয়ে যেতে পারে 11 তারিখ। দেখো, বলে রাখি, আমার মনে হয় রাজ্য সরকারের এই মুহূর্তে উচিত যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে যে 11 তারিখের মধ্যে সমস্ত প্রসিডিওর প্রায় কমপ্লিট করে নিতে। যদি একবার প্রসিডিওর কমপ্লিট হয়ে যায়, তারপরে রায় যাই আসুক না কেন, সেরকমভাবে সমস্যা হবে না। 7 তারিখে মেরিট লিস্ট বেরোলে 8 তারিখ 9 তারিখের মধ্যে ভর্তি কমপ্লিট হয়ে যাবে তোমাদের। তোমরা পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে। তারপরে সেকেন্ড মেরিট লিস্ট 9 তারিখ 10 তারিখ রাখুক, একদিন করে সময় থাকে, আগের বছরও আমরা দেখেছি। তাহলে 10 তারিখের মধ্যে সেকেন্ড অ্যালটমেন্ট লিস্টও বেরিয়ে যাচ্ছে। 11 তারিখের মধ্যে সমস্ত প্রক্রিয়া প্রায় কমপ্লিট যদি করে ফেলে, তারপরে একবার প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আর কোনো বাধাই থাকবে না, সিদ্ধান্ত যাই আসুক না কেন। সেই কারণে খুব বেশি সমস্যা হবে না। এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখানে জড়িয়ে আছে। স্টে অবশ্যই বুঝে শুনে রীতিমতো তৈরি করবে সুপ্রিম কোর্ট, কারণ সুপ্রিম কোর্ট আগেরবারও রীতিমতো বলেছে যে সরকারি ক্রিয়াকলাপে কলকাতা হাইকোর্ট কীভাবে স্টে লাগিয়েছে সেই নিয়েও একটা প্রশ্ন তুলেছিল, যার কারণে সেরকমভাবে কোনো সমস্যা নেই। আর আগেভাগে সমস্তটা প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেলে, জয়েন্ট রেজাল্ট আগে বেরিয়ে গেলে, পরবর্তীকালে সিদ্ধান্ত যাই আসুক না কেন বা যেটাই হোক না কেন, সেই অনুযায়ী অ্যাকশন নেবে রাজ্য সরকার, সেই অনুযায়ী পরিচালনা হবে সমস্ত কিছু। কিন্তু তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল হোক, ভর্তি হোক বা জয়েন্ট রেজাল্ট হোক, সেখানে কিন্তু আর কোনো এফেক্ট থাকবে না, কারণ আগেভাগেই যদি সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়। তো আমার মনে হয় সেই 7 তারিখে তোমার মেরিট লিস্ট বেরোনোর সমস্ত প্রক্রিয়া খুব তাড়াতাড়ি 11 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার পথে। তারপর ডকুমেন্টেশন বা অন্যান্য প্রক্রিয়া যেগুলো আছে, অ্যাডমিশন মানে পেমেন্ট করে অ্যাডমিশন হয়ে গেলে অন্যান্য প্রক্রিয়া যেটা আছে সেটা ডিসিশন যাই আসুক, কোনো রকম অসুবিধা হবে না। তো তোমাদের জিজ্ঞাসাবাদ ছিল, তো আমি তোমাদের মূল কথা একটা শর্টে বলে রাখি, চিন্তাও তো করবে না, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা প্রত্যেকের ভর্তিতে আর কোনো রকম সেরকম একটা আঁচ আসবে না। আর যদিও আসে, সেক্ষেত্রে ডিসিশন যদিও অন্যরকম আসে, তার সত্ত্বেও তোমাদের কলেজ অ্যাডমিশনে অতটা হ্যাম্পার করবে না, কারণ কলেজ অ্যাডমিশন কিন্তু আমার যেটা মনে হচ্ছে রাজ্য সরকারের এত এক্সপার্ট বসে রয়েছে, এত মানে সুবুদ্ধিজীবী বসে রয়েছে, যার কারণে সমস্ত প্রক্রিয়া আগেভাগেই শেষ হয়ে যাবে। এবং একবার ভর্তি হয়ে গেলে তারপরে সিদ্ধান্ত যখন যা আসুক না কেন, তোমাদের কলেজ প্রক্রিয়া, ডকুমেন্টেশন, রেজিস্ট্রেশন, তারপরে কলেজে যাওয়া, সেগুলো কেউ আটকাতে পারবে না। বাদবাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। জানি একটা মৃদু
ভয় রয়েছে, তোমরা সেই কারণে বারবার জিজ্ঞাসা করছো, তো ভয়ের কোনো কারণ নেই। সেই কারণে তোমাদের জানিয়ে দিলাম যাতে তোমরা চিন্তামুক্ত হতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।